কোনো মহিলা যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, সতীত্বে হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, তখন মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে যে, তুমি জান্নাতের যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো নেককার মহিলাদের মর্যাদা নিয়ে। নেককার মহিলাদের অনেক মর্যাদা রয়েছে, গুণাবলী রয়েছে। যে নেককার মহিলাদের মর্যাদা নিয়ে অনেক হাদিসের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয় মানুষের জন্য ভাগ্যর অন্তর্ভুক্ত। একটা হলো আল মারআতুস সালিহা ওয়াল মানজিলুল ওয়াসি ওয়াল মারকাবুল হানি। নেককার মহিলা এবং প্রশস্ত ঘর, ওয়াল মারকাবুল হানি অর্থাৎ একেবারে সুন্দর বাহন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নেককার মহিলাদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'আনাহুল্লাহু আলা শাতরি দীনিহি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে একজন নেককার মহিলা দিয়েছেন, তাকে যেন অর্ধেক দ্বীনের জন্য সহযোগিতা করেছেন। ফালিয়াত্তাকিল্লাহা ফি শাতরি সারি, এই জন্য দ্বিতীয় অংশের জন্য আল্লাহকে ভয় করে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মাস্তাফাদাল মুমিন বাদা তাকওয়াল্লাহ খায়রাল্লাহু মিন যাওজাতিন সালিহা। আল্লাহর তাকওয়ার পরে মুমিনের সবচেয়ে অর্জিত সম্পদ হলো নেককার বিবি। ইন আমরাহা আতাআতহু, নেককার বিবি কারা? তাকে যদি কোনো আদেশ দেয় সে পালন করে। ওয়াইন নজরা ইলাইহা সাররাতহু, আর যদি তার দিকে দেখে সে খুশি হয়, খুশি করে অর্থাৎ মুচকে হাসি দেয়। ওয়াইন আকসামা আলাইহা আবাররাতহু, স্বামী যদি তার কোনো কাজ নিয়ে শপথ করে তখন সে শপথ পূরণ করে, অর্থাৎ স্বামী যা চায় তার কথা মতে চলে। ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নেককার মহিলাদের আরও মর্যাদা বর্ণনা করেছেন। যে মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, আল মারআতু ইযা সাল্লাত হামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখিলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। কোনো মহিলা যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, সতীত্বে হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, তখন মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে যে, তুমি জান্নাতের যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারো। তাহলে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে সমস্ত মুমিন মহিলা সে মারা গেল এবং তার স্বামী তার উপর সন্তুষ্ট, তাহলে সে জান্নাতি। অর্থাৎ স্বামী সন্তুষ্ট হওয়া, সন্তুষ্ট থাকা, এটাও জান্নাতের একটি নিদর্শন। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন নেককার মহিলাদের জন্য এভাবে অসংখ্য মর্যাদা কোরআনে এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আমাদের মহিলাদেরকে সেরকম মুত্তাকি হওয়ার এবং মর্যাদা বা অর্জন করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।